যেই কারণের মাধ্যমে দুনিয়ার জমিন আমরা দেখতে পেয়েছি, সেই কারণটা হলো মা বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মা বাবার মাধ্যম আমাদেরকে না বানাইতেন, দুনিয়ার জমিন দেখা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পাশে মা বাবার কথা উল্লেখ করেছেন। মুহতারাম হাজরিন, এরপরে মা বাবার প্রতি সদ্ব্যবহারের পাশাপাশি মা বাবার বিশেষ একটা মুহূর্তের কথা আল্লাহ তাআলা মানুষদেরকে স্মরণ করে দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন ছোট ছিলা তোমাদের মা বাবা তোমাদেরকে আদর স্নেহ দিয়ে বড় করেছে, কখনো তোমাদের কোনো কাজে বিরক্ত হয় নাই। অতএব তোমাদের মা বাবা যখন বড় হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা মানুষদেরকে জানাই দেয়, ও দুনিয়ার মানুষ, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বড় হয়ে যায়, যখন কাজ করতে পারে না, ভালোভাবে শুনতে পায় না, ভালোভাবে খাইতে পাই না, দেখতে পাই না, তখন তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো। দেখেন, মা বাবার সাথে সদ্ব্যবহারের কথা বলার পরে আবার বলছে, যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন তাদের সাথে অতি ভদ্র কথা বলবা, অতি ভদ্রতার সহিত তাদের সাথে কথা বলবা, যাতে তাদের মনে কষ্ট না আসে। এটা ইসলামের একটা মহৎ শিক্ষা। মুহতারাম হাজরিন, এক বাবার চিঠি পড়ছিলাম। এক বাবা তার চিঠিতে লিখেছেন, তিনি তার সন্তানের সাথে ঘরের বারান্দায় বসেছিলেন। আল্লাহু আকবার। ওই বাবা তার সন্তানকে সাথে নিয়ে ঘরের বারান্দায় বসেছিলেন। সন্তান এখন বড় অফিসার। ঘরের বারান্দায় একটি গাছ ছিল, গাছের নিচে কি যেন বসছে। বাবা সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান, গাছের নিচে কি পাখি দেখা যায়, কি দেখা যায়, একটু জানাই দাও। তখন সন্তান উত্তর করে, বাবা, যেই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ তার নাম হলো কাক। একটু পরে বাবা আবার জিজ্ঞেস করলেন, ও সন্তান, যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেই জিনিসটার নাম আবার বলে দাও। সন্তান দ্বিতীয়বার উত্তর করলো। যখন তৃতীয়বার জিজ্ঞেস করলো, এই জিনিসটার নাম কি? সন্তান বলল, বাবা, কাক। চতুর্থবার যখন বাবা জিজ্ঞেস করে, ও সন্তান, ওই জিনিসটা কি? ওই জিনিসটার নামটা আমাকে আবার বলে দাও। তখন সন্তান রেগে বেগে বাবাকে উত্তর করে, ও আমার বাবা, একটা প্রশ্ন বারবার করলে ভালো লাগে না। এইভাবে হটকারিতামূলক আলোচনা কথা শোনার পরে সন্তান বাবা ঘরের ভিতরে ঢুকে যায়। ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পর অনেক পুরনো একটা ডায়েরি নিয়ে এসে একটা পৃষ্ঠা খুলে দেওয়ার পর সন্তানকে বলে, সন্তান, একটু পড়ে দেখো। তখন সন্তান পৃষ্ঠা পড়া শুরু করলো। যখন পৃষ্ঠা পড়া শুরু করলো, দেখতে পেল ওইখানে লেখা আছে, আমার সন্তান আজকে আমাকে নিয়ে বারান্দায় বসেছিল। আমার সন্তান ঘরের বাইরে একটা কাক বসেছিল, বারবার জিজ্ঞেস করতেছিল, বাবা, এই জিনিসটার নাম কি? আমি বারবার বলতেছিলাম, এই জিনিসটার নাম কাক। এভাবে জিজ্ঞেস করতে করতে 25 বার সেই আমার কাছ থেকে একই জিনিসের নাম জিজ্ঞেস করেছে। বাবা লিখেছেন, আমি 25 বার ওই সন্তানের জন্য সুন্দরভাবে তার মন জয়ী হয় মতো করে উত্তর করেছি। তখন সন্তানকে বাবা উত্তর করে, ও সন্তান, বাস্তবতা হলো এটাই যে সন্তান বাবার কাছে সন্তানের মূল্য যেরকম, সন্তানের মূল্য বাবার কাছে এরকম নয়। দেখেন, সন্তান যখন একটা জিনিসের নাম 25 বার জিজ্ঞেস করেছিল, বাবা 25 বার উত্তর দিয়েছেন, একটুও মন ক্ষুণ্ণ করে নাই। যখন বাবা সন্তান থেকে 4 বার জিজ্ঞেস করলো, সন্তান রেগে বেগে, অবস্থা খারাপ, একটা প্রশ্ন বারবার কেন করো? মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন তাদের সাথে কথা বলতে হবে, সৎ কথা বলতে, সৎ ব্যবহার আমাদের করতে হবে। অন্যথায় জাহান্নামের কঠিন আসামি আমাদেরকে হইতে হবে। মুহতারাম হাজরিন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। অতএব কোনো সন্তান যদি জান্নাতে যেতে চায় তখন তাকে বাবাকে প্রচণ্ড সম্মান করতে হবে, মায়ের সাথে প্রচণ্ড রকমের সদ্ব্যবহার করতে হবে। আমাদের সময় কম, এশারের নামাজের সময় গনিয়ে আসছে, একটু কথা বলে আমি শেষ করে দেব। মুহতারাম হাজরিন, কথা বলছিলাম মা বাবার নিয়ে। মা বাবা নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার ব্যাপারে ওসিয়ত করতেছেন। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি তোমাদের মা বাবার ব্যাপারে আদেশ করছি। তোমাদের মা বাবার ব্যাপারে সদ্ব্যবহারের আদেশ আমি তোমাদেরকে করে দিচ্ছি। কেন মা বাবার সাথে সদ্ব্যবহার করবা তোমরা জানো? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করেছে, তোমাকে গর্ভে ধারণ করেছে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে আমরা আসার আগে মা, যখন মায়ের গর্ভে আমরা নিজেদের অস্তিত্ব স্থাপন করি, তখন মা ভালোভাবে খাইতে পারে নাই, ভালোভাবে কোনো কিছু পড়তে পারে নাই, ভালোভাবে শুইতে পারে নাই। তবুও মা সন্তানের জন্য বারবার আল্লাহর দরবারে দোয়া করত। মা যখন গভীর রাতে ঘুমাই যেত, তখন আমরা মায়ের পেটে লাথি দিতাম, হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে যেত। মা আওয়াজ দিয়ে ঘুম থেকে উঠে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করত, আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখো। নিজের বাবা ভালোভাবে ঘুমাইতে পারত না। যখন স্ত্রী বমি করতে গিয়ে ওয়াশরুমে চইলা যাইত, তখন স্বামীর চোখে আর ঘুম আসতো না। রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মা বাবা আমাদেরকে দান করছেন। অতএব মা বাবার ব্যাপারে যাতে আমরা কোনোভাবেই বিরূপ মন্তব্য না করি, মা বাবার ব্যাপারে আমরা যাতে সতর্ক হই। কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, জান্নাতের নিয়ামত যদি কোনো মুসলমান পেতে চায়, অবশ্যই অবশ্যই তাকে মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। মুসলমান, আজকে অনেক যুবক ভাইদেরকে দেখা যায় তাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, অথচ মা বাবার খবর তাদের নাই। ও মুসলমান, মা বাবা বেঁচে থাকার পর যদি মা বাবার খবর না নাও, তুমি যদি দান করতে করতে দুনিয়া উল্টাই ফেলো, তারপরও তোমার দান আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে পড়তে যদি কপালটাকে দাগে পরিণত করো, তারপরও তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাই দিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাইলে তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করো। তুমি যদি তোমার আল্লাহকে রাজি করতে চাও, প্রথমেই তুমি তোমার মা বাবাকে তোমার উপর রাজি করে নাও। মা বাবাকে যদি রাজি করতে পারো, তাইলে তুমি সফল কাম হবা। যদি মা বাবাকে রাজি করতে ব্যর্থ হয়ে যাও, তাইলে মনে রাখো তোমার চেয়ে কপাল পুরা দুনিয়ার জমিনে নাই। অতএব ও কুতুবদিয়ার মুসলমান, যারা মা বাবার মনে কষ্ট দিছো, এখনই আল্লাহর দরবারে তওবা করে নাও, এখনই আল্লাহর দরবারে তওবা করে নাও। কারণ তওবা ছাড়া যদি কোনো মানুষ আল্লাহর সামনে চলে যায়, কবরের জগতে চলে যায়, তার শেষ ঠিকানা জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে ওই ব্যক্তির নিয়েই যার কোনো গুনাহ নাই। অতএব ও কুতুবদিয়ার মুসলমান, আল্লাহর দরবারে তওবা করেন। যদি মা বাবার সাথে কেউ বেয়াদবি করেন, বাবাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, এই মুহূর্তে আল্লাহর দরবারে তওবা করে নেন। কারণ আল্লাহ তাআলা বান্দার তওবার কারণে অনেক বেশি খুশি হয়ে যায়। বান্দার তওবার কারণে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দা শুধু তওবা করে কিনা সেটার জন্য চেয়ে থাকে।
বান্দা তওবা করার সাথে সাথে আল্লাহ তওবা কবুল করে নাই, সে যত বড়ই পাপিষ্ট হোক না কেন। একটা ছোট্ট ঘটনা বলেই শেষ করে দিব। একটা হাদিস, আল্লাহর নবীর এক সাহাবী উনি একবার প্রচন্ড ধরনের কান্নাকাটি শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন। জিহাদের ময়দান থেকে ফিরে আসার পর তিনি দেখতে পেলেন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলো। আসার পরে কঠিনভাবে কান্নাকাটি শুরু করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করে, ও আমার সাহাবী, কেন এভাবে কান্নাকাটি করো? তখন সেই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো মনে হয় বড় গুনাহগার দুনিয়ার জমিনে আরেকটা নাই। আমার মতো বড় গুনাহগার আরেকটা নাই। এভাবে সে কান্নাকাটি করা শুরু করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি এমন কি অপরাধ করছো যে তোমার মতো গুনাহগার আর কেউ নাই? তোমার কেন মনে হয় যে আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করবেন না? তখন সে সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কান্নাকাটি শুরু করে দেয়। বারবার বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বেশি গুনাহ করছি, এত বড় গুনাহ করছি, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। তখন রাসূল তাকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি এমন কি গুনাহ করছো যে আল্লাহ মাফ করবে না? আকাতালতা নাফসান, তুমি কি কাউকে হত্যা করছো? তখন সাহাবী উত্তর করে, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। তখন রাসূল জিজ্ঞেস করলেন, আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করছো? তখন ওই সাহাবী বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথেও কাউকে শরীক করি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কাউকে হত্যাও করো নাই, আল্লাহর সাথে শরীকও করো নাই, তারপরও তুমি বলতেছো তুমি এমন গুনাহ করছো যেই গুনাহ আল্লাহ মাফ করবেন না। তুমি এমন কি গুনাহ করছো, বর্ণনা না করলে কেমনে বুঝি? তখন ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহের বর্ণনা দিচ্ছেন। মনে হচ্ছিল গুনাহের বর্ণনা দিতে গিয়ে তার প্রাণ বের হয়ে যাবে। ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বড় দুশ্চরিত্র সাহাবী, আমি বড় একজন দুশ্চরিত্র যুবক। আমি আমার জীবিকা উপার্জনের জন্য মানুষের কাফন চুরি করতাম। মৃত ব্যক্তির কাফন চুরি করাকে আমি আমার পেশা হিসেবে গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, গত 4 দিন আগে আমি শুনতে পেলাম মদিনার একজন সুন্দরী মহিলা মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুর পর আমি আমার কাজের জন্য বের হয়ে পড়লাম, তার কাফন চুরি করার জন্য বের হয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তার খবর খনন করে তার শরীর থেকে কাফনের কাপড়গুলো বের করে ফেললাম, কাফনের কাপড়গুলো বের করে আমি চলে আসার মুহূর্তে হঠাৎ করে আমার গাড়ে শয়তান সওয়ার হলো। শয়তান কেন জানি আমাকে ডাক দিয়া বলল, ও যুবক, তুমি একজন যুবক, সামান্য কাপড়ের টুকরা নিয়ে কি তুমি বুঝ হয়ে যাইবা, সান্ত্বনা পেয়ে যাবা? একটুখানি কবরের দিকে তাকাইয়া দেখো, সেখানে দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী সেই কবরে শায়িত আছে। কবরের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী শায়িত আছে। যখন বারবার শয়তান আমাকে এইভাবে ধোঁকা দিচ্ছিল, এক পর্যায়ে শয়তানের প্রতারণায় আমি প্রতারিত হয়ে কবরের ভিতরে আমি আলো জ্বালালাম, টর্চ মেরে দেখতে পেলাম আমি এরকম সুন্দরী মহিলা দুনিয়ার জমিনে আরেকটা দেখি নাই। এই সুন্দরী মহিলাকে দেখার পর আমার ওই মহিলার সাথে খারাপ কাজ করার ইচ্ছা জাগলো। বলেন নাউজুবিল্লাহ। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই সুন্দরী মহিলাকে দেখলাম কবরের ভিতরে লাশ অবস্থায়, আমি তার সাথে জিনাহে লিপ্ত হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করলাম। এক পর্যায়ে
আমি তার সাথে জিনাহের মতো জঘন্য কাজে লিপ্ত হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। জিনাহের কাজ শেষ করার পর আমি যখন কবরের মাটি চাপা দেওয়ার পর যখন চলে আসছিলাম, তখন আমার কেমন জানি মনে হলো হঠাৎ করে সেই কবরের মধ্যে শায়িত সেই নারী আমাকে আওয়াজ দিয়া বলে, ও যুবক। আমাকে কেন জানি সেই মহিলা আওয়াজ দিয়া বলে, ও যুবক, এতগুলো মানুষের ভেতরে কেন তুমি আমাকে উলঙ্গ করে ফেললা? এতগুলো কবরের মাঝে শায়িত মানুষ, এতগুলো মানুষের মাঝে তুমি কেমনে আমাকে নাপাক বানাইলা? তোমার কারণে কালকে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে নাপাকি অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি যখন এরকম আওয়াজ শুনতে পেলাম, সাথে সাথে সেই কাপড়গুলো ওই জায়গায় রেখে আমি আমার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। 4 দিন যাবত আপনার অপেক্ষা করলাম ইয়া রাসূলুল্লাহ। আমি আজকে আপনার দরবারে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ। এখন আমার কি হবে আপনি একটু জানাই দেন। এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ও যুবক, তুমি তো আসলেই মারাত্মক গুনাহের কাজ করছো। যখন বলল যে আসলেই মারাত্মক গুনাহের কাজ করছো, তখন এই কথা শোনার পর ওই সাহাবী সাথে সাথে বের হয়ে গেলেন রাসূলের দরবার থেকে। কারণ তিনি জানেন রাসূলুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া হয়, উনার হকে যদি কোনো বদদুয়া করে ফেলে সেই দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। সেই দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। তো সেই হিসেবে উনি বের হয়ে গেলেন। এভাবে যাইতে যাইতে 4-5 দিন, 10 দিন, 30 দিন, 40 দিন পার হয়ে গেল। 40 দিন যখন পার হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম রাসূলের দরবারে আসার পর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা প্রশ্ন করার জন্য আমার আপনার দরবারে পাঠাইছেন। 1 নাম্বার প্রশ্ন, গোটা সৃষ্টিকুলের মালিক সৃষ্টিকর্তা আপনি না আল্লাহ? তখন রাসূল বলেন, ও জিবরিল, তুমি এমন কি প্রশ্ন করলা? সমস্ত সৃষ্টিকুলের মালিক একমাত্র আল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন 2য় প্রশ্ন, সমস্ত সৃষ্টিকুলের রিজিক দানকারী তুমি না আল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করে, সমস্ত সৃষ্টিকুলের রিজিক দানকারী একমাত্র আল্লাহ। তখন তিনি 3য় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানাই দেন সমস্ত সৃষ্টিকুলকে ক্ষমাকারী আপনি না আমার আল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত সৃষ্টিকুলকে ক্ষমাকারী একমাত্র আল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনার কি মনে আছে 40 দিন আগে আপনার এক সাহাবী আপনার দরবারে গুনাহের কারণে আসছিল? তখন বললেন যে হ্যাঁ, আমার মনে আছে। তখন তিনি বললেন যে তুমি ওই সাহাবীর ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন আপনি? তখন রাসূল বললেন, না, আমি ওই সাহাবীর ব্যাপারে আর খোঁজ খবর রাখি নাই। তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে চলে যাওয়ার পর ওই সাহাবী আল্লাহর দরবারে এইভাবে কান্না করছে, কান্না করতে করতে তার চোখ থেকে পানির বদলে রক্ত বের হয়েছে, এবং ওনার এভাবে তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জঘন্যতম গুনাহকেও মাফ করে তাকে জান্নাতের অধিবাসী বানাই দিয়েছে। মুহতারাম হাজরিন, বলছিলাম জীবনে যত বড় গুনাহই করি না কেন, আল্লাহর দরবারে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য মা বাবার সাথে আমরা সদ্ব্যবহার করব, নিজের গুনাহের ব্যাপারে আল্লাহর দরবারে মাফ চাইব, এবং মাফ চাওয়ার পরে ফজিলত হলো আল্লাহর দরবারে দান করা। আল্লাহর দরবারে এই মসজিদ মাদ্রাসায় আমরা বেশি থেকে বেশি দান করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।